শুভ সন্ধ্যা। সামনে অনেক বাঙালি, আর সেই বাঙালির ভালোবাসায়, সেই বাঙালির অকৃত্রিম দাক্ষিণ্যে আজ আমার এই উত্তরণ। আমি অদিতিকে অনেক ভালোবাসা জানাবো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে যে কোনো ফর্ম অফ শিল্পই সৃজনশীলতা যখন ভেতর থেকে ফাউন্টেন আপ করে, তখন সেই ফোয়ারা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তা আজকে আপনার সৃজনশীলতার ফোয়ারা আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সেগুলো পোষণ করছেন। অনেকে ছেড়ে দেয়, কিন্তু আপনার ভেতরের যা কিছু সত্তা আপনি সেগুলো দেখাচ্ছেন, এগুলো আপনার নিজের হাতে তৈরি। আমি যখন অঙ্গে এটা জড়াবো তখন মনে পড়বে আপনার কথা, আমি রেখে দেব। আর বাঁকুড়ার যেমন আমাদের এক একটা ডিস্ট্রিক্টের এক এক রকমের, এটা বাঁকুড়ার বালুচরি, এই যে এক একটা এখানে শ্রীকৃষ্ণ যশোদা, আমরা আমাদের রুটসগুলো, শেকড়গুলো কিছুতেই মনে রাখতে পারছি না। সেই জন্য আমি একদিন গৌতমদাকে বলবো, আমাদের বাংলার ইতিহাস দারুণ এবং অত্যন্ত বোল্ড অ্যান্ড ব্রেভ। আমরা মোগল সাম্রাজ্য পড়েছি, আমরা অনেক নানা রকম ইংরেজিতে রোমান সাহিত্য, রোমান সাম্রাজ্য জেনেছি, কিন্তু আমরা বাঙালিরা আমাদের বাংলার কালচার, আমাদের বাংলার রুটসগুলো কখনো জানিনি। এই যে উপনিষদে আমাদের লাস্ট গভর্নমেন্ট আপনারা দেখেছেন, হাউ মাউ খাও, এনি হাউ মানি খাও। তো এই যে কেন এটা, এখন তো আমাদের বিদ্রুপ করতেও আমাদের নিজেদের উপর করুণা হয়। তাদের আসল যে উপনিষদের তত্ত্ব, সেটাই তারা শেখেনি। আমার কন্যা এসেছে অফিস থেকে ডাইরেক্ট, আমার কন্যা সুচেতনা, ও কবি। স্যার আপনি এখানে বসতে পারতেন? আচ্ছা ঠিক আছে, কেমন স্যার। তো আমাদের উপনিষদে আমাদের ছোটবেলা থেকে পড়ানো হলো না, অদ্ভুত ব্যাপার। আমাদের গীতা পড়ানো হলো না, আমাদের পুরাণ পড়ানো হলো না, অথচ আমরা যখন মন্দিরে যাই আমরা নৃসিংহের মূর্তি দেখি আর ভাবি, এ বাবা এটা কি হচ্ছে, এ কেমন। আসলে যখন অহংকার বা স্পর্ধা যখন গগনচুম্বী হয়, তখন দেবতাও তার নিজের রূপ পাল্টে ফেলেন। নারায়ণ, আমরা যাকে গোপাল বলে বাড়িতে প্রত্যেকের বাড়িতে পুজো করি, সেই গোপাল নারায়ণ হয়ে, শ্রী বিষ্ণু হয়ে, সিংহ রূপ ধারণ করে বড় বড় তার ক্লজ দিয়ে প্রহ্লাদের বাবাকে, হিরণ্যকশিপুকে কিভাবে মেরে ফেলে। কারণ তার উপর অনেক বর ছিল যে তাকে কেউ কখনো মারতে পারবে না, কোনো নারী নয়, কোনো পুরুষ নয়, কোনো দানব নয়, আর কোনো সময় নয়, না দিনে না রাত্রে, না স্থলে না জলে না আকাশে। সেই তাকেও ঈশ্বর কিভাবে নৃসিংহ রূপে তাকে মেরে ফেলে, তাকে তার কোলের উপর বসিয়ে ঠিক গোধূলি বেলায়, না রাতে না দিনে। এই যে আমি এই কথাগুলো কেন বলছি আপনারা বুঝবেন, অসম্ভব স্পর্ধা যখন হয় তখন তার বিনাশ অবশ্যম্ভাবী। এবং আমাদের আগের সরকার, আমি কিন্তু এখানে পলিটিক্স করতে আসি, আমি অদিতিকে ভালোবাসতে এসেছি, অদিতিকে মোটিভেট করতে এসেছি। তো অসম্ভব স্পর্ধা হলে তার বিনাশ অবশ্যম্ভাবী। কিন্তু তারপরও নৃসিংহের কি হয়েছিল জানেন তো? এবার বইমেলায় আমার পুরাণের উপর অনেক বই বেরিয়েছে,
আপনারা নিশ্চয়ই পরের বার কালেক্ট করবেন। তো সে নৃসিংহ যখন একবার, নারায়ণ যখন একবার নৃসিংহ হয়ে যায়, যখন সিংহ রূপ ধারণ করে, তখন তার রাগ প্রশমিত হয় না। সে একে তাকে ধর্মর করে কামড়াতে থাকে। ভক্ত প্রহ্লাদও তাকে প্রশমন করতে পারে না, তার ওই অসম্ভব ক্রোধ। তারপর অবশ্য প্রশমিত হয় যখন মা লক্ষ্মী তার কোলে এসে বসে। আপনারা লক্ষ্য করবেন যে বিষ্ণুর রূপটা আপনারা নিশ্চয়ই আপনারা জান। তো তার নাম হয়ে যায় তখন নৃসিংহ। তো উপনিষদের প্রথম ঈশ উপনিষদে আমরা দেখেছি ঈশবস্যদিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যচিৎ ধনম। মা মানে না, গৃধ মানে লোভ করো না, কস্যচিৎ কখনো কারোর, ধনম মানে তার ধন, অন্যের ধনে কখনো লোভ করো না। অন্যের ধন নিয়ে এসে বিছানার তলায় রেখে দিও না। অন্যের ধন নিয়ে এসে কখনো নিজে ভোগ করার জন্য জমিয়ে রেখো না। তাকে তাকে তেন তক্তেন ভঞ্জিতা, তাকে ত্যাগ করে ভোগ করো। ভোগ করা মানে নিজের আনন্দে থাকো, ত্যাগ করতে হয়। এগুলো ছোটবেলা থেকে যারা শিখেছেন তারা কখনো এই কাণ্ডটি করতে পারবেন না। তাই প্রত্যেকটা বাড়িতে আমরা যদি এইরকম মানে আপনাদের মতো এই শিলিত সমাজ যদি আমরা পাই, তাহলে মাঝে মাঝে আমরা ক্লাস করাতে পারি, মাঝে মাঝে বলতে পারি যে এই কথাগুলো তোমাদের বাচ্চাদের, তোমাদের নাতি নাতনিদের বারবার করে কানের মধ্যে ঘুমানোর সময়, যে কোনো সময় তাদেরকে বোঝাও। তাহলে একটা সুন্দর গোটা একটা ভালো সমাজ আমাদের মধ্যে থাকবে। তখন সৃজনশীলতাও অদিতির মতো সৃজনশীলতা সেগুলো উপচে পড়বে। সেই উপচে পড়ে তার আঁচ আমাদের গায়ে স্পর্শ হবে। আঁচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ পার্সন শুড কিপ গুড অ্যাসোসিয়েশন। সেই আঁচটা যখন আপনাদের গায়ে পড়ে, যখন একজন সৃজনশীল মানুষের আঁচ আমার গায়ে পড়ে, তখন আমারও মনে হয় আমি একটা কিছু ভাবি, হয়তো এত সুন্দর আঁকতে পারবো না, কিন্তু আমি আঁকবো অন্যভাবে, আমার নিজের জীবনটা আঁকবো। আমি যাদের সাথে অ্যাসোসিয়েটেড তার জীবনটা একটু এঁকে দেবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কিপ গুড অ্যাসোসিয়েশন। সেটা আপনাদের উপর, আপনারাই ঠিক করবেন যে কাদের সঙ্গে থাকবেন, কোন সরকার গ্রহণ করবেন। আপনারা ঘুরে ফিরে গৌতম দা ভাববে ঘুরে ফিরে সেই আর কি। 2011 বলেছিলাম এই পার্টিটা যে পার্টিটা ছিল 5 বছর বেশি টিকবে না, কি করে যে 15 বছর টিকলো এটা একটা বড় ইতিহাস। না সেটা তো জোর করে। গতবার উলুবেড়িয়া দক্ষিণে আমার টিকিট দেওয়া হয়েছিল, সেখানে